আল্লাহ রসুলের একজন জলিলুল কদর সাহাবী, নাম হযরত ওমর ইবনুল খাত্তাব। পরিচিত না অপরিচিত? এই সাহাবীর নাম সবাই জানে কিনা বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেই গর্ত থেকে, যেই সমাজ থেকে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওই সময় ওই পয়েন্টের মধ্যেই ওই সমাজের মধ্যে সর্বপ্রথম ওমর ইবনুল খাত্তাব কালেমা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একজন মানুষও ওই গ্রামের ওই মহল্লার কেউ কালেমা এখনো পড়ে নাই। সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে উনি একা, একা কিনা বলেন? একা। মনে করেন এই বাড়ি ওমর, আর পুরা গ্রামটায় এখনো সবাই ইহুদি। কে? উনি তো মুসলমান। ওমর ইবনুল খাত্তাবের একটা মাত্র সন্তান ছিল, 10 থেকে 12 বছর বয়স। বড় দয়া করে মায়া করে উনি নাম রাখছিল আব্দুল্লাহ। কি নাম? ছোট বাচ্চা তো বোঝে না যে কোনটা হিন্দু, কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান, কোনটা নাসারা, এটা কি বোঝায়? বোঝে না। ও ওমরের বাড়ি থেকে সোজা গেট থেকে বের হয়, সামনেই যে একটা বাড়ি, ওটা ছিল এক ইহুদির বাড়ি। ওই ইহুদির সন্তান ছিল সমবয়স্কী দুইটা। কয়টা? দুইটা। আর ওমরের ছেলে এখন ওই দুই বার হয়ে ওই দুজনের সাথে দেখা, ওদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেছে, একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব হয়ে গেছে, একসঙ্গে খেলাধুলা করে। হঠাৎ করে একদিন এই তিন ছেলে খেলাধুলা করতে করতে ওরা পরামর্শ করতে যে ভাই, প্রতিদিন তো আমরা বিভিন্ন রকমের খেলাধুলা করে থাকি, ব্যতিক্রম ধর্মে একটা কাজ আমরা করব, ব্যতিক্রম রকমের একটা কাজ, একটা খেলা আমরা খেলবো। বলে কি? বলে আগামীকাল আমরা বাড়ি থেকে সবাই এক একটা করে তীর ধনুক তৈরি করে নিয়ে আসবো। কি তীর ধনুক? বুঝলেন না? তীর ধনুক। বলে তীর ধনুক নিয়ে আসে কি হবে? বলে একটা জায়গাকে আমরা নির্দিষ্ট করব, এক একজন করে ওই জায়গা ওটা টার্গেট মনে করে ওটাকে আমরা লাগাবো। এখন কিন্তু বিভিন্ন মেলায় ওই যে বন্দুক নিয়ে আসে। কে? হ্যাঁ, বন্দুক নিয়ে আসে, আসে না? লাগা লাগা টার্গেট টার্গেট। ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে, শোনো, একটা জিনিসকে নির্দিষ্ট করে ওই নির্দিষ্ট জায়গাকে আমরা টার্গেট করে লাগাবো। ঠিক পরামর্শ করে পরের দিন ওরা তীর ধনুক তৈরি করে নিয়ে চলে গেছে। গিয়ে বলতেছে, মনে করো ওই গাছটা ওরা টার্গেট, এখান থেকে তুমি মারবে, লাগাবে।